গেল রাতের বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে বৃষ্টিপাতে বর্তমান কি অবস্থা, সেই সাথে জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের কি পরিস্থিতি? রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, বরিশালে কিন্তু বৃষ্টির অবস্থা একদমই শোচনীয়। আমি এখন দাঁড়িয়ে আছি, অঝোরে বৃষ্টি পড়ছে, একদিকে রেইনকোট অপরদিকে ছাতা, কিন্তু মানছে না। এই দৃশ্য কিন্তু আমরা গতকালকে থেকেও দেখেছি, এর আগের দিনকেও কিন্তু একই অবস্থা দেখেছি। গতকালকে যখন আরটিভির দর্শকদের জানানোর চেষ্টা করেছিলাম যে অঝোরে বৃষ্টি, সেইদিকে কিন্তু বৃষ্টি থামেনি, রাতভর বৃষ্টি হয়েছিল। এবং ড্রেনেজ ব্যবস্থা কিন্তু একদমই দুর্বল। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু বরিশালের একদম প্রাণকেন্দ্র ভাটিখানা সড়ক। এই সড়কটি কিন্তু একদমই পানির নিচে ডুবে রয়েছে এবং একটু বৃষ্টি হলে কিন্তু পানির নিচে ডুবে যায়। এর অন্যতম কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল। তার কারণ গত বছর কিন্তু এই রাস্তাটি অনেক বেশি বড় করেছে। আমি আমার সহকর্মীর একটু সহযোগিতায় সড়কটি একটু দেখাতে চাই, যে অনেক বেশি বড় করার পরেও এই সড়কটি কিন্তু হাঁটু সমান পানি ডুবে থাকে। তার একমাত্র কারণ ড্রেনেজ ব্যবস্থা দুর্বলতার কারণে, এবং এই ড্রেনের প্রচুর পরিমাণে ময়লা জমা হয়ে থাকে, ফলে পানি প্রবাহ কিন্তু সঠিকভাবে হচ্ছে না। এবং এখানে যে বাজারগুলো রয়েছে, অন্যান্য কাঁচা বাজার এবং অন্যান্য যে মুদির দোকানগুলো, সব দোকানগুলো কিন্তু পানির নিচে। শুধুমাত্র এই ভাটিখানা বাজারই নয়, আমি আপনাকে একটু বলতে চাই, বরিশালের নবগ্রাম রোড থেকে শুরু করে বরিশালের বাজার রোড, বরিশালের রূপাতলি, এছাড়া পোর্ট রোড এলাকা, বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, এই সড়কগুলো কিন্তু একদম প্রধান সড়ক। এই সড়কগুলোই কিন্তু পানির নিচে থাকে। কিন্তু যে সমস্যাটি সেটা হচ্ছে যে বরিশালের অন্যান্য যে উপজেলাগুলো সেগুলোও কিন্তু পানির নিচে ডুবে থাকে। তার কারণ নিম্ন অঞ্চল হওয়ায়, এবং আপনি জানবেন যে নদীমাতৃক শহর হওয়ায় সেখানে কিন্তু একদমই পানির নিচে। আর বরিশালে বিশেষ করে সদর রোড, এই রোডটাই কিন্তু বরিশালের প্রাণকেন্দ্র, আর সেখানে কিন্তু এখন হাঁটু সমান পানি। আমরা এমনটি লক্ষ্য করেছি, যেহেতু একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবং এই বরিশালের ম্যাক্সিমাম সড়কগুলো কিন্তু এই একই অবস্থা। প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে খুব দ্রুত সময় ড্রেনেজ ব্যবস্থা নির্মূল করা হবে। তবে গত 5 তারিখের পরে বরিশালের অন্তর্বর্তীকালীন বরিশালের যে মেয়রের দায়িত্ব পালন করছেন, বরিশাল বিভাগীয় কমিশনার, তাকে আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু এই ড্রেনেজ পরিষ্কার করছে, এবং সেই পরিষ্কারের মধ্যেই কিন্তু এই বৃষ্টির দেখা মিলেছে। সুতরাং এখন সেটিও এখন স্টপ হয়ে আছে। আর আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম যে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে গতকালকে কিন্তু 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজকে এখন পর্যন্ত আমাদেরকে এমন কোনো তথ্য দিতে পারেনি, হয়তো বা আরো পরবর্তী বুলেটিনে আমরা জানাতে পারবো। তবে বৃষ্টির প্রবণতা এত পরিমাণে বেশি যে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখন বের হতে পারছে না। যারা একদম নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, তাদের অবস্থা খুবই নাজেহাল অবস্থা ধারণ করছে। এবং যে সকল সভা সেমিনার থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই এখন বন্ধ রয়েছে বরিশালে, এমন দৃশ্য আমরা দেখেছি। আর এই ছিল রেদওয়ানা এখন পর্যন্ত আমার কাছে। হয়তো পরবর্তী বুলেটিনে জানাতে পারবো যে কি পরিস্থিতি আরো। তবে পানি উঠছে, বৃষ্টিও পড়ছে। রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে।